নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিম্পলি হোম বেকসে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে করছি সকালে জলখাবার ওটসের সরু চাকলি, যেটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। প্রথমেই হাফ কাপ বিউলির ডাল নিয়ে সেটা ভালো করে ধুয়ে 1 কাপ জলে ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা আগে ভেজাতে হবে। তারপরে ওটস 1 কাপ মতো নেব, নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ইঞ্চি মতো ডুবন্ত জলে ভিজিয়ে রাখতে হবে। দিয়ে তারপরে 1 টেবিল স্পুন মতো সুজি নিয়ে ওটসের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ওটা খানিকক্ষণ ভিজতে থাকুক। তারপরে আমি এবার ভেজানো বিউলির ডালটা ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এমনভাবে গ্রাইন্ড করতে হবে যাতে কোনো দানা না থাকে, স্মুথ হয়। এবং ওটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর ওই মিক্সির মধ্যে ভেজানো ওটসটা আমি ঢেলে দেবো। ভালো করে নিয়ে ঢেলে দিয়ে ওর মধ্যে 1 ইঞ্চি আদা কুচি, 2 কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন মৌরি এর মধ্যে দিয়ে তারপরে 20-25টা মতো কারি পাতা দেবো। কারি পাতা, এইসব রান্নায় কারি পাতা একটু বেশি থাকলে ভালো টেস্ট আসে। এবার ওইটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে ওই ডালের যে বাটিটায় ডাল ঢেলেছি তার মধ্যে ওটসের পেস্টটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, ওটার সাথে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেশাতে থাকবো ভালো করে, যাতে সমস্ত ডালের সঙ্গে ওটসের ব্যাটারটা মিশে যায় ভালো করে। এরপর একটু স্বাদ মতো নুন দেব আর 1/4 টিস্পুন হিং দেবো একটু, যাতে স্বাদটা একটু ভালো হয়, টেস্টটা একটু ভালো আসে। হিংটা দিয়ে এবার ভালো করে ব্যাটারটা মেশাবো। দিয়ে ওটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো সাইডে। এবার এর সঙ্গে যে স্পেশাল চাটনিটা লাগবে, তার জন্য যেগুলো লাগবে: 1 টিস্পুন জিরে, গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন বিউলির ডাল, 1 টেবিল স্পুন ছোলার ডাল, 2 টেবিল স্পুন নারকেল কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা কারি পাতা দিয়ে এগুলো ফ্রাই প্যানে বা তাওয়ার মধ্যে এগুলো সব ঢেলে একটা করে ঢেলে এগুলো হালকা আঁচে ভাজতে হবে, ড্রাই রোস্ট করতে হবে এগুলোকে। অল্প আঁচে, মানে কম আঁচ করে দেবো। দিয়ে হালকা করে বাদামি কালার হবে, হালকা ওরকম ভেজে নিয়ে অফ করে ঠান্ডা করতে দেবো। তারপর 2 বড় টমেটো টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট বানাবো। ওটা সরিয়ে দিয়ে মিক্সিতে তারপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে এবার ওই ড্রাইগুলোই সামান্য জল দিয়ে পেস্ট করে নেব, স্মুথ পেস্ট ব্যাটার বানিয়ে নেব। এরপরে চাটনিটার মধ্যে একটু টক ভাব আনার জন্য 4টে তেঁতুলের বীজ সমেত তেঁতুল জলে ভিজিয়ে এই 2 টেবিল স্পুন মতো হবে তেঁতুলের কাতটা, সেটাকে দেব পরে। তারপরে কড়াইতে 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দেবো আর সর্ষে দেবো আর কারি পাতা দিয়ে একটু হালকা রোস্ট করে নেব। দিয়ে তার মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ব্যাটারটা যেটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেবো। সেটা একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সিটা ধুয়ে ওর মধ্যে ঢেলে হালকা নাড়তে থাকতে হবে সব সময়, যাতে নিচে লেগে না যায়। নাড়তে ওর মধ্যে স্বাদ মতো নুন দেব আর টমেটোর পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে সামান্য জল দিয়ে গুলে ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার পেস্টটা ওর সাথে। ভালো করে মেশাতে থাকবো, কড়াইতে অনবরত হালকা হাতে নাড়তেই থাকতে হবে এবং মাছটা মিডিয়ামই থাকবে, খুব হাইও থাকবে না, খুব লোও থাকবে না। এবার তেঁতুলের কাতটা দিয়ে দিলাম, দিয়ে এবার আখের গুড় 1 টেবিল স্পুন দিয়েছি, একটু মিষ্টি একটু টক এই ভাব আনার জন্য, কিন্তু দিয়ে তারপরে ঘোরাতে থাকবো, ভালো করে নাড়তে হবে যাতে সবটা মিশে যায় ভালো করে। ফুটতে থাকবে, ফুটতে যখন কমে আসবে, একটু গাঢ় ভাব হবে,
অ্যাকচুয়ালি এটা চাটনির চেয়ে সসের আকারই বেশি নেবে। এবার টেস্ট করে দেখলাম আরেকটুখানি আখের গুড় লাগবে, তাই জন্য আরেক টেবিল স্পুন আখের গুড় দিলাম ওর মধ্যে। তো মিষ্টিটা একটু কম কম লাগছিল, তাই আখের গুড় আরেকটু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু গাঢ় ভাব হয়ে আসলে তখন গ্যাস নিভিয়ে দেবো। এইরকম একটুখানি গাঢ় গাঢ়ই থাকবে, পুরো সসের মতোই হবে। তো তাওয়াটা দেখব কতটা গরম হয়েছে, কারণ এই সরু চাকলি বা ধোসা টাইপের এই জিনিসটা বানাতে গেলে তাওয়া খুবই গরম রাখতে হয়। এর মধ্যে একটুখানি ঘি বা রিফাইন অয়েল দিয়ে ব্রাশ দিয়ে হালকা বুলিয়ে নেব ভালো। এবার হাতা দিয়ে ব্যাটারটা এক হাতেই দেবো, ব্যাটারটা ভালো করে স্প্রেড করে নেবো এবং হালকা হাতে করবো, বেশি প্রেশার দেওয়া যাবে না। আর এরকম গোল হাতা হলে সবচেয়ে বেশি সুবিধা হয়। ব্যাটারটা এমনই পাতলা হবে যাতে চট করে তাওয়ার গায়ে লেগে যেতে পারে। এরপর যখন তাওয়ার ওপর পোর্শন যেটা দেখা যাচ্ছে সেখানটা যখন ড্রাই বা শুকিয়ে আসবে তখন হালকা অয়েল ব্রাশ করে দেবো সাইড দিয়ে এবং ওপরে একটু অয়েল ছিটিয়ে দেবো। আস্তে আস্তে সাইড দিয়ে খুন্তি দিয়ে তোলার চেষ্টা করব এবং হালকা হালকা উঠেও আসবে। তা সাইড দিয়ে যখনই খুন্তি চালালে বোঝা যাবে যে নিচটা হয়ে এসছে। যখন পুরোটা হয়ে আসবে এবং উল্টে দুদিকটাই আস্তে করে সেঁকে নেব। ওপরটাও যে কাঁচা ভাবটা সেটাও থাকবে না, ওপরটা সেঁকা হয়ে যাবে। আমার হয়ে গেলে তুলে রেখে দেবো। এরকম করে আরেকটা বানাবো। এটা আবার একটু পাতলা টাইপের করলে কি হয়, হাতাও লাগবে না, এমনি তাওয়াটাকেই আস্তে করে ঘোরালেই আপনি স্প্রেড হয়ে যাবে। এটা হাতা দিয়ে ঘোরাতেও লাগবে না। এটা একটু পাতলা টাইপের ব্যাটারটা হলে তখন এই জিনিসটা সম্ভব হবে। আবার ড্রাই হয়ে গেলে তখন অয়েল ব্রাশ করে দেবো ওপরে এবং সাইডে। এটাও যখন শুকিয়ে আসবে খুন্তির সাথে আস্তে আস্তে সাইড দিয়ে তুলতে যখন দেখবো পুরোটাই উঠে আসছে তখন সাইড দিয়ে তুলে পুরোটাই উল্টে দেবো আস্তে করে, যাতে দুপিঠটাই ভাজা হয়ে যায়। এইভাবে কয়েকটা এরকম ওটসের সরু চাকলি করে নিলাম। এবার স্পেশাল সস যেটা রেডি করেছিলাম ওইটা দিয়ে এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। খুব টেস্টি হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে দেখবেন ও জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।